السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله البارئ الخلاق الكريم الرزاق، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ما لنا من دونه من ولي ولا واق، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله ذو الشمائل الكريمة والأخلاق، صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم الدين والتلاق. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, এই সাত আকাশের সাত আসমানের রব কে এবং কে মহা আরশের রব? তারা বলবে এর রব হচ্ছেন আল্লাহ তাআলা, এগুলি সব হচ্ছে আল্লাহ তাআলার। আপনি বলুন তাহলে তোমরা ভয় পাচ্ছ না কেন, তাকওয়ার পথ অবলম্বন করছো না কেন? উমসেলাল লেবার সিটির এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার কোরআন প্রিয় সুন্নাহ প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত ৮৬ এবং ৮৭ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে আজ আমরা আল্লাহ তাআলার মহান সৃষ্টি সাত আসমান এবং আরশ, বিশেষ করে মহা আরশ সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন যে কাফির মুশরিকরা এই বিষয়টাকে অবিশ্বাস করত যে যখন মানুষ মারা যাবে আবার এই মরা মানুষকে আল্লাহ তাআলা কীভাবে জিন্দা করবেন, এটা তাদের কাছে অবিশ্বাস্য বিষয় ছিল। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে তিনটি যুক্তি পেশ করেছেন যে আল্লাহ তাআলার এত বিশাল ক্ষমতা রয়েছে, যিনি এই জমিনের মালিক, যিনি সাত আসমান আরশের মালিক এবং যার জন্য সব কিছুর রাজত্ব রয়েছে, এত বিশাল মুলুকের ক্ষমতার যিনি অধিকারী, তিনি কি এই মৃত মানুষকে আবার জীবিত করতে পারেন না? অবশ্যই তিনি সেটা করতে পারেন। এই তিনটা যুক্তি আল্লাহ তাআলা পেশ করেছেন। আলোচ্য দুটি আয়াতে আল্লাহ তাআলা দ্বিতীয় যুক্তিটি পেশ করেছেন যে হে নবী আপনি বলুন, তোমরা যারা বলো আমরা যখন মারা যাব মাটিতে মিশে যাব এবং কবরে আমরা হাড্ডি হয়ে যাব, আবার রব আল্লাহ আমাদেরকে কিভাবে উঠাবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আবার আমাদেরকে কিভাবে ফেরাবেন? এটা তো অসম্ভব। হে নবী আপনি বলুন এটি অসম্ভব নয়, আল্লাহর জন্য সব সম্ভব। তোমরা বলো তো দেখি এই সাত আসমানের রবকে, আরশের রবকে? হে নবী আপনি যখন তাদেরকে প্রশ্ন করবেন তখন তারা বলবে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। কারণ কাফির মুশরিকরা যদিও তারা আল্লাহর সাথে শিরিক করত, কিন্তু এই বিষয়টি তারা মানত যে এই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তারা এটা বলতো না যে আসমান জমিন আরশ কুরসি ইত্যাদি এই সকল বিষয়ের মালিক হচ্ছে অমুক মূর্তি বা লাত উজ্জা, এগুলো তারা বিশ্বাস করতো না। তারা ইবাদত করার সময়, পূজা করার সময় মূর্তির নিকট যেত, কিন্তু মনে প্রাণে তারা বিশ্বাস করতো যে এই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলেন এই যে বিশাল সাত আসমান ও আরশ, এর মালিক যে আল্লাহ তাআলা, তিনি কিভাবে একটা মানুষ যখন মাটিতে মিশে যাবে এই মানুষকে আল্লাহ তাআলা আবার পুনরুত্থিত করতে পারবেন না? যার এই বিশাল ক্ষমতা রয়েছে, তার এই ক্ষমতাও রয়েছে যে এই মানুষ যত শূন্য হোক, মিশে যাক, শেষ হয়ে যাক, সে মানুষকে আল্লাহ তাআলা আবার ফিরাতে পারেন। তো আল্লাহ তাআলা যে মানুষকে ফিরাতে পারেন, আল্লাহ তাআলা তার ক্ষমতা বোঝাতে গিয়ে সাত আসমান এবং আরশের কথা বলেছেন। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে এই সাত আসমান এবং আরশ হচ্ছে বিশেষ সৃষ্টি, গুরুত্বপূর্ণ সৃষ্টি। এই সাত আসমান এবং আরশ কত বড় এবং এর মাহাত্ম্য কেমন, এই বিষয়টি বিভিন্ন আয়াত এবং হাদিসে উল্লেখ করে আমাদেরকে বোঝানো হয়েছে। যেমন ইবনে খুজাইমা এবং বাইহাকিতে এসেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন বাইনাস সামাঈদ দুনিয়া ওয়াল্লাতী তালিহা 500 আম, সাত আসমান রয়েছে, প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে 500 বছরের দূরত্ব। সাত আসমান যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কত মহান। হাদিসের মধ্যে এসেছে বাইনাস সামাঈদ দুনিয়া ওয়াল্লাতী তালিহা 500 আম, এই দুই আসমান, প্রথম আর দ্বিতীয় আসমান আমাদের এই দুনিয়ার যে আসমান এবং দ্বিতীয় আসমান, এর মধ্যে দূরত্ব হচ্ছে
500 বছরের দূরত্ব। আমার আপনার জীবনে হচ্ছে 50-60 বছর, তার মানে আমরা 5 প্রজন্ম যদি 100 বছর করে আমরা বয়স পাই, তাহলে 5টা প্রজন্ম লাগবে। আর 70-80 বছর করে ফেলে তো 7-8 প্রজন্ম লাগবে শুধু এক আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে। ওয়াবাইনা কুল্লি সামাইন 500 আম, আর দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এভাবে প্রতি 2 আসমানের মাঝখানে হচ্ছে 500 বছরের দূরত্ব। ওয়াবাইনা সামাইস সাবিআতি ওয়াল কুরসিয়্যি 500 আম, আর 7 নম্বর আসমান, 7ম আসমান এবং কুরসি, আল্লাহর যে কুরসি, এর মাঝখানে হচ্ছে আবার 500 বছরের দূরত্ব। ওয়াবাইনাল কুরসিয়্যি ওয়াল মা 500 আম, এই কুরসির উপর হচ্ছে পানি, পানির উপর আল্লাহর আরশ, আর আরশের উপর হচ্ছেন আল্লাহ তাআলা। তো 7 আসমানের পর হচ্ছে কুরসি, এই 7 আসমান থেকে কুরসির মাঝখানে 500 বছরের দূরত্ব। আবার কুরসির উপর যে পানি আছে, ওই পানির পর্যন্ত আরও 500 বছরের দূরত্ব। ওয়াল আরশু ফাওকাল মা, আর আল্লাহর আরশ হচ্ছে, আল্লাহর সিংহাসন হচ্ছে ওই পানির উপর। ওয়াল্লাহু ফাওকাল আরশ, আর আল্লাহ হচ্ছেন ওই আরশের উপর। লা ইয়াখফা আলাইহি শাইউম মিন আমালিকুম, সেই 7 আসমান, কুরসি, পানি, আরশ, ওই সেখান থেকে আল্লাহ তাআলা গোটা পৃথিবী পরিচালনা করছেন। আমাদের কোনো কথা, কাজ, উঠা বসা, হরকত আল্লাহ থেকে গোপন থাকে না। সেখান থেকে আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, সব কিছু অবলোকন করছেন। এই মহাবিশ্বের তুলনায় আল্লাহর আরশ, আল্লাহর কুরসি অকল্পনীয় বড়, যেটা আমরা কল্পনাই করতে পারি না, যেটা আমাদের কোনো ক্যালকুলেটর, আমাদের কোনো মোবাইলে, আমাদের কোনো যন্ত্র, আমাদের কোনো কম্পিউটারে এটা হিসাব করে আমরা বের করতে পারবো না যে এই মহাবিশ্বের তুলনায় আল্লাহর আরশ কত বড়। এটা আমাদের এই ব্রেন দ্বারা আমরা ধরতেই পারবো না। তবে বোঝানোর জন্য উদাহরণ দেয়া হয়েছে, দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে, একবারে নির্ধারণ করে হিসাবটা আমাদেরকে দেয়া হয় না, কারণ এটা আমরা বুঝতেই পারবো না। এটা আমাদের ব্রেন দ্বারা ধারণ করা সম্ভবই না। শুধু আমাদেরকে বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে, যাতে করে আমরা একটু ধারণা নিতে পারি যে এই মহাবিশ্ব, এই জমিন নয়, এই জমিন, আসমান, এই সব কিছু মিলে হচ্ছে মহাবিশ্ব। এই মহাবিশ্ব আল্লাহর কুরসির সামনে কেমন। ইবনে হিব্বানে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাস-সামাওয়াতিস সাব'উ ওয়াল আরদুনাস সাব'উ ওয়া মা ফীহিন্না ওয়া মা বাইনাহুন্না ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিন মুলকাতিন বিআরদি ফালা। 7 আসমান, 7 জমিন এবং এর মধ্যে যত কিছু আছে, এর আশেপাশে যা আছে, এই সব কিছু আল্লাহর কুরসির সামনে ধুধু প্রান্তরে বিশাল এক মরুভূমিতে নিক্ষিপ্ত একটি আংটির মতো। বিশাল একটি মরুভূমি, এর মধ্যে যদি আপনি একটি আংটি ফেলেন, এই আংটির কোনো তুলনাই হতে পারে না। এই আপনি যদি বলেন যে এই মরুভূমির সামনে আংটিটি কতটুকু বড়, এটা কতটুকু বড়, এটা তো বলার মতো না, কারণ এর তুলনায় আপনার এই বিশাল মরুভূমি হচ্ছে অতুলনীয় বড়। এটা বর্ণনা করে শেষ করা নয়, এর 2 গুণ, 3 গুণ, 10 গুণ, 100 গুণ, 1000 গুণ, 1 লক্ষ গুণ, 1 কোটি গুণ, কত গুণ আপনি বলবেন। একটি আংটি হচ্ছে এত বড়, আপনার আঙ্গুলে আপনি ঢুকান। আর মরুভূমি হচ্ছে বিশাল। তো এই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি। আর এই 7 আসমান, 7 জমিন এবং এতে আমরা সহ আমাদের যত মাল, ধন, সম্পদ, আওলাদ, আগের পরের যত মানব দানব মাখলুকাত সৃষ্টি আছে, সূর্য, তারকা, নক্ষত্ররাজি, পাহাড়, পর্বত, নদ নদী, সব কিছু হচ্ছে ওই আংটির মতো। আল্লাহর কুরসিটি হচ্ছে এই মরুভূমির মতো। আবার কুরসির উপর হচ্ছে পানি, পানির উপর হচ্ছে আল্লাহর আরশ। ওই আরশ হচ্ছে ওই মরুভূমির মতো, ওই কুরসি হচ্ছে আবার ওই আংটির মতো। মানে এই 7 আসমান, 7 জমিন কুরসির সামনে মরুভূমির আংটির মতো। আবার এই বিশাল কুরসিটা হচ্ছে আরশের সামনে, আবার বিশাল এক মরুভূমির সামনে একটা আংটির মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, জগৎকে সৃষ্টি করেছেন। এটা কল্পনা করতে গেলে আমাদের মাথা ঘোরাবে, এটা আমরা ধারণই করতে পারবো না। শুধু একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে সামান্য বোঝার জন্য, কিন্তু এটা কত কিলোমিটার, কত মাইল, এটা আমাদের কোনো যন্ত্র দ্বারা এটা ধারণ করার মতো না, হিসাব আমরা বুঝতেও পারবো না। এই জন্য সেই হিসাব আমাদেরকে দেওয়া না, শুধু একটি ধারণা দেওয়া হয়েছে একটি বিশাল মরুভূমিতে একটা আংটির মতো, এবং সেখানে আল্লাহ তাআলা আরশের উপর থেকে গোটা বিশ্ব পরিচালনা করছেন। আলুচ্চাত আল্লাহ তাআলা বলেন, কি সেই মহাসত্তা যিনি রব 7 আসমানের এবং ওয়ারাব্বুল আরশিল আযীম, এবং মহা আরশের। আরশের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন কারীমে কয়েকটি গুণ উল্লেখ করেছেন।
আরশ হচ্ছে সিংহাসন, যে সিংহাসনে আল্লাহ তাআলা রয়েছেন, যে সিংহাসনে আল্লাহ তাআলা সৌন্নত ইস্তিওয়া করেছেন। এই আরশ হচ্ছে সবচেয়ে বড় মাখলুক, কারণ আরশের নিচে কুরসি, কুরসির নিচে 7 আসমান 7 জমিন। এই যে আরশ যেখানে আল্লাহ তাআলা আছেন, ওই আরশটি সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা 3টা গুণ উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল আযীম, এই জন্য আমরা জিকিরের মধ্যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি রব্বুল আরশিল আযীম। একটি হচ্ছে আল আরশিল আযীম, একটি হচ্ছে আল আরশিল কারীম, একটি হচ্ছে আল আরশিল মাজিদ। আরশের এই 3টি গুণ উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে আযীম, একটি করিম, একটি মাজিদ। আযীম মানে মহান, মহান এই জন্য বলা হয়েছে কারণ আরশের চেয়ে মহান, আরশের চেয়ে বড় আর কোনো সৃষ্টি নাই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেন এত মহা যে এই আরশ হচ্ছে সাকফুল মখলুকাত, সকল মখলুকাতের সাদ হচ্ছে এই আরশ। সুবহানাল্লাহ। যে কোনো একটি ঘরে সবচেয়ে বড় জিনিস হয় সাদটি, সবচেয়ে বড় হয় সাদ। একটি খুঁটি বা দেয়াল এটা সবচেয়ে বড় হয় না, সবচেয়ে বড় হয় সাদ। এই পৃথিবীতে যত মখলুকাত সবাই হচ্ছে এই আরশের নিচে, আর আরশ হচ্ছে সাদের মতো এই সব কিছুর উপরে। সুনান আবি দাউদ একটি হাদিস এসেছে, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়্যুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ জাহাদাতিল আনফুস ওয়া দাআতিল ইয়াল ওয়া নাহাকাতিল আমওয়াল ওয়া হালাকাতিল আনআম। বৃষ্টি নাই, দুর্ভিক্ষের কারণে ইয়া রাসূলুল্লাহ লোকেরা অসহনীয় দুঃখে নিপতিত, পরিবার পরিজন ক্ষুধার্ত, ধন হ্রাস পাচ্ছে, গবাদি পশুসমূহ মৃত্যুমুখে পতিত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন যাবৎ কোনো বৃষ্টি নেই। এই বেদুইন এসে, এই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলছে যে অনেক দিন যাবৎ বৃষ্টি না থাকার কারণে আমাদের ধন সম্পদ, আমরা নিচেরা এবং আমাদের বাচ্চারা আমরা অনেক কষ্টে আছি। ফাস্তাসকিল্লাহ লানা, আপনি আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন। ফাইন্না নাস্তাশফিউ বিকা আলাল্লাহি ওয়া নাস্তাশফিউ বিল্লাহি আলাইক, আপনি আমাদের জন্য এই জন্য দোয়া করেন কারণ আমরা আপনার ওসিলায় আল্লাহর নিকট, আর আল্লাহর ওসিলায় আপনার নিকট আমরা চাই। আমরা যখন কোনো কিছু আল্লাহকে বলতে চাই তো আপনার মাধ্যমে আল্লাহর নিকট চাই, আবার যখন আপনাকে কিছু বলতে চাই আল্লাহর মাধ্যমে আমরা আপনার নিকট চাই। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়াইহাকা আতাদরি মা তাকুল, থামো, তুমি কি জানো তুমি কি বলছো? এই কথা কত মারাত্মক। ওয়াসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলেন, এই কথা বলা যাবে না, সুবহানাল্লাহ কথা বলা যাবে না, আল্লাহ অনেক মহান। আমাকে আল্লাহর সাথে তুমি তুলনা দিচ্ছ যে আমাকে একটা কথা বলতে হলে আল্লাহর ওসিলায়, আবার আল্লাহকে কিছু বলতে হলে আমার ওসিলায়, তার মানে তুমি আমাকে আল্লাহর সমান বলে ফেলেছো। তারপর ইরশাদ করলেন, ওয়াইহাক ইন্নাহু লা ইস্তাশফিউ বিল্লাহি আলা আহাদিন মিন খালকিহি শা'নুল্লাহি আ'যামু মিন যালিক, শোনো, কোনো অবস্থায় আল্লাহ তাআলার শান ও সম্মান অনেক মহান, অনেক বিরাট। কোনো সময় আল্লাহর নিকট কোনো কিছু চাইতে হলে কোনো মাখলুককে মাঝখানে আনা যাবে না। আল্লাহ অনেক মহান, আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করতে বা কোনো শাফাআত কবুল করতে আল্লাহ তাআলা বাধ্য নন। আবার আমার নিকট কিছু চাইতে হলে আল্লাহর নিকট গিয়ে বলবা যে হে আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, এটাও করা যাবে না। আল্লাহ অনেক মহান। ওয়াইহুকা আতাদরি মাল্লাহ, থামো, তুমি কি জানো আল্লাহ কি, আল্লাহ কোথায়? আক্ষেপ তোমার প্রতি, আল্লাহর জাত সত্তা সম্পর্কে তুমি কি অবগত আছো? ইন্না আরশাহু আলা সামাওয়াতিহি লিহাকাদা ওয়া ক্বালা বিআসাবিহি মিথলুল কুব্বাতি আলাইহি, তুমি এসে আমার নিকট চাচ্ছ আল্লাহকে বলার জন্য, তুমি আল্লাহকে আল্লাহ সমান করে ফেলছো। আল্লাহ কত মহান তুমি কি জানো? আল্লাহ কত মহান এটা আমি তোমাকে না বলে আমি তোমাকে এটা বলতে চাই যে আল্লাহ যেখানে আছেন, যে আরশে, ওই আরশ কত মহান। ওই ব্যাখ্যা তোমাকে দিয়ে দিলে তুমি বুঝতে পারবে যে আল্লাহ কত মহান, আর তুমি কখনো কোনো মাখলুককে আল্লাহ সমান তুমি করবে না। আল্লাহর আরশ সমস্ত আকাশমণ্ডলীকে এভাবে বেষ্টন করে রেখেছে। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আঙ্গুলি দ্বারা একটি গম্বুজের নিয়ে গোলাকৃতি একটি বস্তু তিনি দেখালেন। তিনি বললেন যে আল্লাহর আরশ হচ্ছে এভাবে, এবং এর নিচে হচ্ছে সকল মাখলুকাত। ওয়া ইন্নাহু লা ইয়াতু বিহি আতীতার রাহলি বিররাকিব, আল্লাহর আরশ সমস্ত আকাশমণ্ডলীকে অনুরূপভাবে ঘেরাও করে রাখা সত্ত্বেও
আল্লাহর বিরাটত্বের চাপে, আল্লাহ এত বিরাট যে ওই আরশের উপর আল্লাহ হওয়ার কারণে এর বিরাটত্বের চাপে এমনভাবে এই আরশ কটকট শব্দ করে, যেমন কোনো বাহনের গদি কটকট শব্দ করে। আপনি যদি কোনো গাধায় বা কোনো ঘোড়ায় আপনি যদি বসেন এবং এই লোকটা যদি বেশি ভারী হয়, তখন এর উপরে যে লাকড়ি থাকে এই লাকড়িটা কী করে, কটকট আওয়াজ করে। তো আরশ এত মহান যে আরশ গোটা আসমান জমিন বিশ্বজগতের সাদ, এবং বিশাল একটি আন্টির তুলনায় একটি বিশাল মরুভূমি যেভাবে, ঠিক তেমনইভাবে এই 7 আসমান 7 জমিন কুরসির তুলনায় আল্লাহর আরশ এত মহান। ওটার উপরে আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলাকে তুমি আমার সাথে তুলনা করছো। তো এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আল্লাহর মাহাত্ম্য, অন্যদিকে আল্লাহ তাআলা যে আরশে আছেন ওই আরশের মাহাত্ম্য তিনি বুঝালেন। এই আরশের আরেকটি গুণ হচ্ছে আল মাজিদ। সূরাতুল বুরুজ আল্লাহ তাআলা ইরশাদ করেন, দুল আরশিল মাজিদ। মাজিদের অর্থ হচ্ছে প্রশস্ত, সংকীর্ণ নয়। এই আরশ হচ্ছে প্রশস্ত এক তাফসীর অনুযায়ী, আর আরেক তাফসীর হচ্ছে আল মাজিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হচ্ছেন অনেক করিম, অনেক প্রশস্ত, আল্লাহর হাত অনেক প্রশস্ত, আল্লাহ তাআলা কৃপণ নন, আল্লাহর নিকট বান্দা যা চায় আল্লাহ তাআলা তা প্রদান করেন। আর এই আরশের আরেক গুণ হচ্ছে করিম। করিম মানে সুন্দর, সবচেয়ে সুন্দর মাখলুকগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে আরশ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই আরশ সম্পর্কে ইরশাদ করেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। এই আরশের খুঁটি আছে, খাম্বা আছে, স্তম্ভ, খুঁটি আছে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাসু ইয়াসআকুনা ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন যখন সিংহায় ফু দেওয়া হবে তখন সবাই অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হওয়ার পর আবার ধীরে ধীরে সবার হুশ আসবে। হুশ আসার পর সবাই হাশরের ময়দানে আল্লাহর সামনে সমবেত হবে। ফাআকুনু আউয়ালু মান ইউফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিংহায় ফু দেওয়ার পর সবাই অজ্ঞান হবে, আবার সিংহায় যখন ফু দেওয়া হবে সবাই উঠে যাবে। তো আমি সর্বপ্রথম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আমার হুশ ফিরিয়ে দেওয়া হবে। ফাইদা আনা বিমুসা আখিদুন বিকাইমাতিন মিন কাওয়াইমিল আরশ। আমি গিয়ে দেখব যে মুসা আলাইহিস সালাম আরশের একটি খুঁটি ধরে তিনি এভাবে আঁকড়ে ধরেছেন। কারণ অবস্থা তো ভয়াবহ, মানুষ যখন বেশি কঠিন কোনো পরিস্থিতি হয় তখন নিজ পায়ে দাঁড়াতে পারে না, শরীর কাঁপতে থাকে। তো কিয়ামতের ভয়াবহতা দেখে বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। বেহুশ হওয়ার পর আবার যখন হুশ ফিরে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আমার হুশ ফিরিয়ে দেওয়া হবে। আমি যাব, গিয়ে দেখব মুসা আলাইহিস সালাম আরশের একটি খুঁটি ধরে তিনি দাঁড়িয়ে আছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল আরশের কি আছে, খুঁটি আছে, খাম্বা আছে। ফালা আদরি আফাকা ক্বাবলি আম জুজিয়া বিসাআকাতিত তুর। আমি জানি না মুসা আলাইহিস সালাম কি আমার আগে তার হুশ ফিরে আসবে নাকি তিনি অজ্ঞানী হন নাই। কারণ ওই তুর পাহাড়ে যখন তিনি আল্লাহর নিকট চাইলেন, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ তাআলা তুর পাহাড়ে তাজাল্লি করলেন, তার নূর একটু সেখানে ফেললেন। ওই সহ্য করতে পারে নাই তুর পাহাড়, আল্লাহর নূর, সঙ্গে সঙ্গে তুর পাহাড় খান হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তখন অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো হতে পারে ওই অজ্ঞান হয়ে যাওয়ার কারণে কুল মাখলুকাত যখন কিয়ামতের দিন অজ্ঞান হবে, মুসা আলাইহিস সালাম পুনরায় কী হবেন না, অজ্ঞান হবেন না। এই জন্য হতে পারে তিনি আমার আগে সেখানে উপস্থিত হয়ে গেছেন। এই কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেন নাই যে মুসা আলাইহিস সালাম কি সবার আগে তার হুশ ফিরিয়ে দেওয়া হবে না তিনি আসলেই বেহুশি হবেন না। এই আরশের এভাবে খুঁটি আছে এবং আরশ বহন করার জন্য নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত কয়েকজন ফেরেশতা আছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। তোমার রবের আরশ কিয়ামতের দিন তাদের উপর বহন করবে 8 ফেরেশতা। 8 জন ফেরেশতা নাকি 8 দল ফেরেশতা না 8 সফ কাতার ফেরেশতাদের, এটা আল্লাহ তাআলা ক্লিয়ার করেন নাই। এই জন্য তাফসীরে একাধিক মত এসেছে, কেউ বলেন 8 জন ফেরেশতা, কেউ বলে 8 দল ফেরেশতা। আল্লাহ বলেন 8 আল্লাহ তাআলার আরশ সেদিন তোমার রবের আরশ তাদের উপরে বহন করবে। তো 8 জন ফেরেশতা না 8 সফ না 8 দল, যে কোনো একটি হতে পারে। তারা আল্লাহর আরশ বহন করছে এবং সার্বক্ষণিক তাদের জবানে আল্লাহর যিকির, সুবহানাল্লাহ। এখানে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, আপনি যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু বললে আল্লাহর কোনো কিছু বাড়বে না,
লাভটা কার হবে? নিজের হবে। ফেরেশতারা তো উঠতে বসতে ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার, রাত দিন তারা তাসবিহ পাঠ করেই যাচ্ছে। আমি যদি তাসবিহ পাঠ করি জান্নাতে আমার জন্য একটি গাছ লাগানো হবে, লাভটা আমার। আর না পড়লে আল্লাহ কোনো ক্ষতি নেই। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা তোমার রবের আরশ বহন করছে তারা সব সময় তাদের জবানে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর তাসবিহ পাঠ করছে। আল্লাহর উপর তাদের ঈমান আছে এবং তারা সব সময় আল্লাহর ঈমানদার বান্দাদের জন্য আল্লাহর নিকট ইস্তিগফার করছে। যারা আল্লাহর আরশ বহন করছে ওই ফেরেশতারা সব সময় আমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছে, হে আল্লাহ ঈমানদার বান্দাদেরকে মাফ করে দাও। এবং কিয়ামতের দিন এই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে করে হাশর ময়দানে নিয়ে আসবে এবং আল্লাহ তাআলাও হাজির হবে। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আরশটি 8 ফেরেশতা বহন করে নিয়ে আসবে তখন তুমি দেখবে আরশের চতুর্দিকে ফেরেশতারা ঘিরে আছে আল্লাহর আরশ। একটি কঠিন পরিস্থিতি, ভয়াল একটি পরিস্থিতি, অত্যন্ত শানওয়ালা একটি পরিস্থিতি। সেখানে তুমি দেখবে আল্লাহর আরশ সব দিকে ফেরেশতারা ঘিরে আছে এবং তাদের জবানে আল্লাহর প্রশংসা। সেখানে কোনো মানুষের প্রশংসা নাই, সেখানে কোনো মানুষের কোনো গুণ বা কীর্তন সেখানে কেউ করবে না। এই যে ফেরেশতারা আল্লাহর আরশ বহন করছে, এতক্ষণ আমরা জানলাম ওয়ারাব্বুল আরশিল আযীম, আল্লাহ যে মহা আরশের রব, ওই আরশ কত বড়। যে ফেরেশতারা আরশ বহন করছে ওই ফেরেশতারা কত বড়। ওই ফেরেশতাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এবং তিনি বলেন, আমাকে অনুমতি দেওয়া হয়েছে ওই ফেরেশতাদের কিছু বর্ণনা তোমাদেরকে শোনাতে। একটু চিন্তা করো বান্দা, যে তোমার রব কত বড়, তার আরশ কত মহান, তার সৃষ্টি কত মহান। আমরা সর্বোচ্চ একটা পাহাড় দেখি, আসমান দেখি, জমিন দেখি, এতটুকুতে আমরা ভাবি যে আল্লাহ তাআলা কত মহান। কিন্তু এর চেয়ে যে আল্লাহর আরও কত বড় বড় বিশাল মাখলুকাত রয়েছে, সেগুলো চিন্তা করলে আল্লাহর মাহাত্ম্য আমাদের দিলে আরও বেশি জিন্দা হবে, আরও বেশি তাজা হবে, আরও বেশি বিশ্বাসটা মজবুত হবে। সুনান আবু দাউদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উযিনা লি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহ মিন হামালাতিল আরশি। আমাকে অনুমতি দেওয়া হয়েছে আল্লাহর ফেরেশতাদের মধ্যে এক ফেরেশতার বর্ণনা তোমাদেরকে শোনাতে, যিনি আল্লাহর আরশ বহন করেন। মা বাইনা শাহমাতি উযনিহি ইলা আতিকিহি মাসিরাতু 700 আম। এই একজন ফেরেশতার কানের লতি থেকে কান পর্যন্ত, কানের লতি থেকে কান পর্যন্ত অনেক বিশাল দূরত্ব নাকি বলেন? এই কানের লতি থেকে কান পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছরের। এটা কল্পনা করতে গেলে আমাদের মাথা ঘোরাবে। এই ফেরেশতা কত বড়, তার পা, তার হাত, তার পুরো শরীর কত বড়, তার চেহারা কত বড়, ওটা তো আমরা কল্পনা করতে পারবো না। তার শুধু কানের লতি থেকে মা বাইনা শাহমাতি উযনিহি ইলা আতিকি, কাঁধ পর্যন্ত এই জায়গাটা যেতে লাগবে 700 বছর। এই ধরনের ফেরেশতারা আল্লাহর আরশ বহন করছে। তাহলে ওই ফেরেশতারা কত বড়, আরশ কত বড়, আর আমি জানি না আমার রব কত বড়। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এটা শুধু মুখে বলার বিষয় না, এটা বিশ্বাসের বিষয়, এটা ধারণ করার বিষয় যে এরকম একজন ফেরেশতা যদি আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন, না জানি আর কত ফেরেশতা আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি কত মহান, তিনি সবচেয়ে বড়, তিনি সবচেয়ে মহান। আল্লাহু আকবার। আরেক বর্ণনা এসেছে, ওয়া ফি রিওয়ায়াতিন আন্নাহু ইয়াকুল ওয়া উনুকুহু মাসনিয়াতুন তাহতাল আরশি ইজলালান ওয়া ইনকিসারান লিরাব্বি। এই যে বিশাল ফেরেশতা যার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছরের, এই ফেরেশতা বলছে, হে আল্লাহ তুমি আবার কে? আমি তো কম না, আমার মোটামুটি একটা পাওয়ার আছে, আমি অনেক বড় নাকি? এই বিশাল ফেরেশতা আল্লাহর আরশের নিচে মাথা নত করে আছে এবং সার্বক্ষণিক এই ফেরেশতার জবানে হচ্ছে সুবহানাকা মা আযমাকা রাব্বুনা, হে আল্লাহ আপনি কত মহান, আমি কিছুই না। কে বলছে? ওই বিশাল ফেরেশতা বলছে। আর আমার আপনার একটু ক্ষমতা হয়ে গেলে, একটু শক্তি হয়ে গেলে, একটু চাকরি প্রমোশন হয়ে গেলে, একটু সন্তান আওলাদ হয়ে গেলে, একটু আমি যদি অমুখাপেক্ষি হয়ে যায়, আল্লাহ বলেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, তখন সে তার রবকেই চিনে না। আর এই বিশাল ফেরেশতা যার শুধু কানের লতি থেকে কাঁধে আসতে লাগবে 700 বছর, এই ফেরেশতা সার্বক্ষণিক আরশের নিচে মাথা নত করে নিজে কিছুই না, আমি কিছুই না, আমি একবারে দুর্বল,
তার আজিজি, তার দুর্বলতা আল্লাহর সামনে পেশ করছে, আর আল্লাহর বড়ত্ব সে ঘোষণা করেছে। সে সার্বক্ষণিক বলছে এই ফেরেশতা, সুবহানাক, হে আল্লাহ আপনি পবিত্র, মা আযমাকা রাব্বুনা, আমার রব আপনি কত মহান, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আরশের উপর আল্লাহ তাআলা সৌন্নত, এই আরশের উপর আল্লাহ ইস্তিওয়া করেছেন, আল্লাহ তাআলা আছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপর আল্লাহ তাআলা সৌন্নত, ইস্তিওয়া করেছেন। এই ইস্তিওয়ার অর্থ কি? আমাদের মতো বসা, না শোয়া, না আমরা যেরকম বসি এরকম, না অন্য কোনো রকম, এটা আমরা বুঝতে পারবো না। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আরশের উপর ইস্তিওয়া করেছেন। এই ইস্তিওয়ার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে সমাসীন হওয়া, বসা, সৌন্নত হওয়া। এখন এই ইস্তিওয়ার ধরনটা কেমন? আল্লাহ তাআলা কার মতো ইস্তিওয়া করেছেন, বসেছেন, সমাসীন হয়েছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, ইস্তিওয়ার অর্থ আমরা সবাই জানি, সমাসীন হওয়া, সৌন্নত হওয়া। আল ইস্তিওয়া ও মালুম ওয়াল কাইফু মাজুর, কিন্তু ধরনটা আমরা জানি না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ইস্তিওয়া করেছেন, এটা আমাদের বিশ্বাস করে ফেলতে হবে, কিন্তু আল্লাহ কীরকম সেখানে ইস্তিওয়া করেছেন, সমাসীন হয়েছেন, এটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, ঈমান আনা ওয়াজিব, যে অবশ্যই আল্লাহ তাআলা আরশের উপর আছেন, ইস্তিওয়া করেছেন। ওয়াস সুআলু আনহু বিদআ, আর এই বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। বেশি প্রশ্ন করলে তখন মানুষ নাস্তিক হয়ে যায়, যে আরশ কোথায়, আল্লাহ কীভাবে আছেন, আল্লাহকে তো আমরা কখনো দেখি না, কীভাবে এগুলো সম্ভব, এই কীভাবে বলতে বলতে অনেক একসময় নাস্তিক হয়ে যায়। এই জন্য এত প্রশ্ন করতে নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বিষয়ে যা যা বর্ণনা করেছেন, আমার ঈমান আনতে হবে, কেন কেন প্রশ্ন করার জন্য নয়, বরং ঈমান এনে আল্লাহর মাহাত্ম্য বুঝতে হবে, যে আল্লাহ কত বড়, আমি আমার ব্রেইন দ্বারা ধরতেই পারছি না, আমি আমার ব্রেইন দ্বারা বুঝতে পারছি না। এর অর্থ এটা না অস্বীকার করা, বরং এটা আরও বেশি স্বীকার করে এটা বিশ্বাস করতে হবে যে আমার রব কত মহান, যে আমি তার বিষয়গুলো বুঝতে পারছি না। তিনি এত বিশাল করে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আগে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন, আর এই আসমান জমিন পরে সৃষ্টি করেছেন। আর আমরা তো মাত্র আসলাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম আরও অনেক পরে এসেছেন। আজ থেকে 1000 বছর আগে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছেন। তার আগে আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। প্রথমে 2 দিনে আল্লাহ জমিন সৃষ্টি করলেন, তারপর 2 দিন আল্লাহ তাআলা 7 স্বরূপ আসমান সৃষ্টি করলেন, তারপরে 2 দিনে এই জমিনে ফার্নিচার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফার্নিচার বলতে কি, মানুষ এই পৃথিবীতে থাকবে, এই জন্য এই জমিনটাকে আল্লাহ তাআলা বসবাসযোগ্য করে সৃষ্টি করেছেন। পাহাড়, পর্বত, নদ নদী, বাতাস, অক্সিজেন, এগুলো আল্লাহ তাআলা শেষের 2 দিনে, তাহলে মোট 6 দিন। প্রথমে আল্লাহ তাআলা জমিনটা সৃষ্টি করলেন। আপনি যখন কোথাও একটা ঘর বানান, আগে আপনি একটা জমিন কিনেন, তারপর বাসা বানান, তারপর আপনি ফার্নিচার কিনেন। না আগে আপনি ফার্নিচার কিনে ফেলেন, কোনটা? ফার্নিচার শেষে। তো আল্লাহ তাআলা প্রথমে জমিনটা সৃষ্টি করেছেন 2 দিনে, তারপর আসমান আল্লাহ তাআলা 2 দিনে সৃষ্টি করেছেন, আর শেষের 2 দিনে আমার এই প্রিয় মানুষটা দুনিয়াতে আসবে, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা বসবাসযোগ্য করে সৃষ্টি করেছেন শেষের 2 দিনে। যখন মাধ্যাকর্ষণ সৃষ্টি করেছেন, বাতাস দিয়েছেন, পানি দিয়েছেন, পাহাড় পর্বত দিয়ে এই জমিনটাকে শক্ত করে গেঁথে দিয়েছেন, এগুলো শেষের 2 দিন। এভাবে 6 দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। এর আগে আরশ ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার আগে যখন আরশ ছিল, এখন তো আমরা জানলাম আসমান, যে এই জমিনের উপর হচ্ছে আসমান, আসমানের উপর হচ্ছে কুরসি, কুরসির উপর হচ্ছে পানি, পানির উপর আরশ। আর যখন আসমান জমিন ছিল না, তখন ওই আরশ শুধু পানির উপরেই ছিল। আরশ, এর নিচে পানি, আর এর নিচে হচ্ছে শুধু শূন্য, আসমানও নাই, জমিন নেই, কিছু নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, এবং আল্লাহর আরশ ওই সময় ছিল পানিতে, পানির উপরে ছিল। তারপর আল্লাহ তাআলা আসমান জমিন ওই পানির নিচে এখন সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কোথায়? যেরকম আমি আগে বলেছি, এই আরশ হচ্ছে সব কিছুর উপরে। আরশের উপরে হচ্ছেন আল্লাহ তাআলা, এর উপরে আর কোনো সৃষ্টি নাই। সৃষ্টির মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে আরশ। আর আল্লাহ তো সৃষ্টি নন, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ হচ্ছেন খালিক। আমার আপনার মতো যত সৃষ্টি আছে, সেটা নিষ্প্রাণ হোক ইট পাথরের মতো, বা প্রাণী হোক, আমি আপনি, মানুষ, জিন্নাত ইত্যাদি, সবাই হচ্ছে আরশের নিচে। আরশের উপরে আর কোনো সৃষ্টি নেই। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আ'লাল জান্নাহ। যখন আল্লাহর নিকট জান্নাতের দোয়া করবে, যেহেতু জান্নাতের দোয়াই করবে, তাহলে আল্লাহর নিকট ফিরদাউসের দোয়া করবে, হে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। কেন? কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত, এবং জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু জান্নাত।
ফিরদাউসের উপরে আর কোনো জান্নাত নেই। ও আ'লাল জান্নাত, আর ওই জান্নাতের উপরে হচ্ছে আল্লাহর আরশ। ওরাহু ফাওকাহু আরশুর রহমান, তাহলে সবচেয়ে উপরে হচ্ছে আরশ, আর এরপরেই হচ্ছে আল্লাহর জান্নাত, এবং এই জান্নাতগুলোর মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আবার কোন বর্ণনা এসেছে আন্না আহলাল ফিরদাউস ইয়াসমাউনা আতিয়াতাল আরশি ওয়া হুয়া তাসবিহু ওয়া তা'যীমু, যে ওই ফিরদাউসবাসীরা যেহেতু তারা আরশের নিচে, তারা ওই জান্নাতে বসে বসে আরশের কটকট শব্দ শুনে, আর এই কটকট শব্দ হচ্ছে আরশের তাসবিহের আওয়াজ। ওই আরশের নিচে, আল্লাহর যে আরশ, ওই আরশের নিচে প্রতিদিন আমাদের এই সূর্য সাজদা করে। সুবহানাল্লাহ। এটা তো আমাদের মাথায় ধরার বিষয় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা চোখ বন্ধ করে আমাদের কী করতে হবে? বিশ্বাস করতে হবে। সহিহ বুখারীতে এসেছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم حين غربت الشمس, একদিন সূর্য অস্ত গেল, ডুবে গেল। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যার, তাদরি আইনা তাযহাব, তুমি কি জানো সূর্য প্রতিদিন ডুবে কোথায় যায়? আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশি, এই সূর্য প্রতিদিন ডুবে আরশের নিচে গিয়ে সাজদা করে। ফাতাস্তাযিনু ফায়ুযান লাহা, প্রতিদিন গিয়ে অনুমতি চায়, আল্লাহ আজ ডুবলাম, কালকে গিয়ে আবার উদিত হব। প্রতিদিন পারমিশন চায়, প্রতিদিন তাকে পারমিশন দেয়া হয় যে যেদিকে এসেছো ওই দিকে নয়, যেদিকে গতকাল তুমি উঠেছিলে ওই দিকে কী করো, আবার আগামীকাল তুমি উদিত হও। কিন্তু একদিন আসবে তাকে আর অনুমতি দেওয়া হবে না, তাকে বলা হবে ইরজিই মিন হাইথু আতাইতি, যেদিকে অস্ত গিয়েছে ওই দিকে উঠো। সে প্রতিদিন উঠে পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিম দিকে। কিয়ামতের আগের একটি আলামত হচ্ছে সূর্য উঠবে যেদিকে সে ডুবে ওই দিক থেকে, অর্থাৎ পশ্চিম দিক থেকে। প্রতিদিন তাকে পারমিশন দেওয়া হয়, সে আরশের নিচে সাজদা করে। সূর্য সবচেয়ে বড় সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি হচ্ছে সূর্য। এত শক্তিশালী হয়ে সে আল্লাহর সামনে কী করে না? অহংকারী করে না, কিন্তু গিয়ে সাজদা করে, অনুমতি চায়। আল্লাহ অনুমতি দিলে সে উঠে, কিন্তু শেষ জামানে অনুমতি দেওয়া হবে না। বলা হবে ওই দিকে উঠো যেদিকে তুমি অস্ত গিয়েছ, তখন সে ওই দিকে উঠবে। তখন আর কারো তাওবাহ কবুল হবে না, এর মাধ্যমে তাওবার দরজা বন্ধ হয়ে যায়। ওই আরশের সম্পর্কে আরেকটি তথ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, যে ওই আরশের নিচে ঝুলন্ত কিছু প্রদীপ আছে, যেখানে শহীদদের রূহ সেখানে থাকে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, তিরমিযি, ইবনে মাজাহ এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم أن أرواحهم في طير خضر تسرح في الجنة حيث شاءت وتأوي إلى قناديل معلقة بالعرش, যে শহীদদের রূহ জান্নাতের মধ্যে, শহীদদের রূহগুলো সবুজ পাখির মতো যেখানে ইচ্ছা স্বাধীনভাবে জান্নাতে যত্রতত্র তারা উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। আপনাকে একটা দুইটা জায়গা দেওয়া হবে জান্নাতে, আর শহীদদের জন্য ওপেন ভিসা, পুরা জান্নাত। তাদেরকে সবুজ পাখির মতো একটি পাখির মধ্যে তাদের রূহটা ঢুকিয়ে দেওয়া হবে, আর বলা হবে পুরা জান্নাতে তুমি উড়ো, যেখানে তুমি চাও স্বাধীনভাবে, পুরা জান্নাত তোমার জন্য, কারণ তুমি এই দুনিয়াতে মেহনত করতে করতে একবার শহীদ হয়ে গেছো, জানটা দিয়ে দিছো। আরশের সাথে ঝুলানো কিছু জারবাতি আছে, প্রদীপ আছে, ফানুস আছে। ওই আরশের সাথে ঝুলানো প্রদীপের মধ্যে তারা বিশ্রাম নিবে, আরাম গ্রহণ করবে এই শহীদরা। সুবহানাল্লাহ। ওই আরশে একটা জিনিস লেখা আছে, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছে, বুখারী মুসলিমে এসেছে, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালক ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা একটা জিনিস লিখেছেন কুল মাখলুকাত সৃষ্টি করার আগে, আর সেটা হচ্ছে নিশ্চয় আমার রহমত আমার গজবের সামনে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর গজব আর আল্লাহর রহমত প্রতিযোগিতা করেছে, গজব হেরে গেছে, রহমত জিতে গেছে। রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার গজবের সামনে চলে গেছে। এই কথাটি আল্লাহ তাআলা মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ, আরশের উপর আল্লাহ তাআলা সুন্দর করে জিনিসটা লিখে রেখেছে, যাতে করে সৃষ্টি নিরাশ না হয় যে আমি যত গুনাহ করি না কেন, নাফরমানি করি না কেন, আমার রব গজবের চেয়ে তার রহমতটা আরও বেশি। সুবহানাল্লাহ। এই আরশের বেশ কিছু খনি আছে, দামি খনি, যে খনিগুলো গ্রহণ করতে, অর্জন করতে আমাদেরকে হুকুম করা হয়েছে। একটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত, আমানার রাসূলু থেকে ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এটি হচ্ছে
আরশের একটা খনি হচ্ছে সবচেয়ে দামি জিনিস। ওই আরশের মধ্যে যে কয়েকটা খনির মধ্যে এটা হচ্ছে একটা খনি। মুসনাদ আহমদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা বাকারার শেষ দুটি আয়াত সম্পর্কে বলেন, উআতাইতু হাযিহিল আয়াতি মিন আখিরি সূরাতিল বাকারা মিন কানজিন তাহতাল আরশি লাম ইউতা নাবিয়্যুন ক্বাবলি। আরশের এই খনি শুধু আমি নবীকে দেয়া হয়েছে, আর কাউকে দেয়া হয় নাই। এগুলো হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত। আমাকে আপনাকে যদি বলা হয় আপনি কাতারে কি করেন, অমুক দেশে যান, অমুক দেশে আপনার জন্য খনি অপেক্ষা করছে, আমরা সব কিছু ফেলে ওখানে চলে যাব। আর আমাদেরকে আরশের খনি সবচেয়ে দামি জিনিস দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত। এগুলো পড়া সুন্নত, বিশেষ করে ঘুমানোর আগে এই দুই আয়াত পড়া সুন্নত। আর আরেকটি হচ্ছে আরশের খনি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হচ্ছে আরশের খনি। আপনি অত্যন্ত অমূল্য একটি খনি আপনি পাচ্ছেন যখন আপনি এই জিকিরটি করেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসনাদ আহমদ এসেছে যে আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা হুকুম করেছেন। আমারানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাব'in, 7টা হুকুম করেছেন। এর মধ্যে একটি হচ্ছে ওয়া আমারানি আন উকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহুন্না মিন কানজিন তাহতাল আরশি। তিনি আমাকে ওসিয়ত করেছেন, হে আবু যার সবসময় এই জিকিরটা করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারণ এই জিকিরটি হচ্ছে আরশের নিচের একটি খনি। যদি তুমি এই ধরনের দামি দামি খনি চাও তাহলে এই জিকিরটি তুমি করবে। সর্বশেষ আরশ সম্পর্কে যে হাদিস বলবো সেটি হচ্ছে আরশের ছায়া আছে, আরশের ছায়া আছে। এই ছায়াটি কোনো এক সময় সবচেয়ে দামি ছায়া হবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বুখারী মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 দলকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া নিচে স্থান করে দিবেন ওই কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। প্রথম হচ্ছে সেই দল ইমামুন আদিল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী ইমাম, শাসক। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, সেই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদত কাটিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই মানুষ বলেন নাই, যুবক বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে এই মানুষের শ্রেষ্ঠ জীবন হচ্ছে, সোনালী যুগ হচ্ছে তার যৌবনকাল, ওই তারুণ্যটি যৌবনটি যেন আপনি ইবাদতে কাটান। তৃতীয় দল হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আরশের ছায়ার নিচে স্থান পাবে ওই ব্যক্তি যার কলব সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। আসর পরে যাবে, চিন্তা করবে যে কখন মাগরিব হয়, মাগরিব পরে যায় আবার চিন্তা করে কখন এশা হয়, একটার পর একটা শুধু মসজিদের সাথে তার দিল লেগে থাকে। এমন নয় যে আমি এখানে একটা বোঝা ফেলতে আসছি কখন বের হব, বরং সে বের হয়ে চিন্তা থাকে কখন আবার মসজিদে আসবো। এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হয়ে কিয়ামতের দিন যখন সূর্য একবার মাথার উপর চলে আসবে, ওই কঠিন মুহূর্তে গরমের মধ্যে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে এই ব্যক্তিকে স্থান করে দিবেন। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আবার ওই দুই ব্যক্তি স্থান পাবে যারা শুধু আল্লাহর জন্য পরস্পর মহব্বত এবং তাদের মধ্যে ভালোবাসা হয়েছে, দুনিয়া কোনো স্বার্থ নয়। আজ আমরা এখানে পরস্পর বসেছি, আমাদের এই সম্পর্ক ভালোবাসা কার জন্য? এই ব্যক্তিরা যারা আল্লাহর জন্য পরস্পর ভালোবাসে তারাও আরশের নিচে স্থান পাবে। ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ধনী সুন্দরী নারী আহ্বান করেছে অশ্লীলতার দিকে, সে বলেছে না না আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে সে এই নারীর অবৈধ কাজ থেকে সে দূরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আরশের নিচে তাকে স্থান করে দিবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিন, ওই ব্যক্তি এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাতে কী দেয়। মানুষকে জানায়া নয়, গোপনে গোপনে যারা মানুষকে দেয় আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। সর্বশেষ ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়ার নিচে স্থান করে দিবেন যে একা একই নির্জনে, কেউ দেখছে না, একা একই নির্জনে আল্লাহর ভয়ে ক্রন্দন করে, তার চোখ থেকে পানি বের হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে আরশের ছায়ার নিচে তাকে স্থান করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, কুল মার রাব্বুস সামাওয়াতিস সাব'a, নবী আপনি বলুন, তোমরা বলো এই 7 আসমানের রবকে, ওয়া রাব্বুল আরশিল আযীম, এই মহা আরশের রবকে, সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ। আপনি বলুন কুল আফালা তাত্তাকুন, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো না কেন? তিনি এত মহান, তার শক্তি কম না বেশি? তাহলে তাকে ভয় করো, তিনি পাকড়াও করতে পারেন। এবং কীভাবে অস্বীকার করো যে তিনি মৃত্যুর পর আবার তোমাদেরকে জীবিত করতে পারবেন না? এই অস্বীকার করার ফলে যে কঠিন শাস্তি হতে পারে ওটাকে ভয় করো, কারণ তার ক্ষমতা বিশাল এবং তার ইলম অসীম,
তার সব কিছু হচ্ছে অসীম, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না, ধারণা করতে পারবো না, চিন্তাও করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আরও বেশি করে আল্লাহ সম্পর্কে জানার এবং আল্লাহর এই বিশাল সৃষ্টি নিদর্শনসমূহ সম্পর্কে জানার, বুঝার, ইবাদত করার, আল্লাহকে মানার, আল্লাহর হুকুম পালন করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। মৃত্যুর জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা যাকিরিন, শাকিরিন, আবিদিন আমরা যেন হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।